পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। হযরত লুকমান আলাইহিস সালামের ১০ উপদেশ থেকে ৭ নং উপদেশ, মানুষের দিক থেকে মুখ ফিরে কথা বলো না। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দেন, আর তুমি মানুষের দিক থেকে মুখ ঘুরে নিয়ে কথা বলো না। সূরা লোকমান ১৮। সাইর একটি রোগের নাম। এটা উটের গলায় হয়ে থাকে। তখন উট একদিকে মুখ ফিরিয়ে রাখতে বাধ্য হয়। অর্থাৎ কোনো ব্যক্তি জনমানুষের প্রতি বিরূপ হয়ে অন্যদিকে মুখ ঘুরে রাখাকে সাইর বলা হয়েছে। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, যখন তুমি কারো সাথে কথা বলো অথবা তোমার সাথে কোনো মানুষ কথা বলে, তখন তুমি মানুষকে তখন তুমি মানুষকে অবস্থা করে অথবা ঘৃণা করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে না। তাদের সাথে হাসি মুখে কথা বলবে, তাদের জন্য উদার হবে এবং তাদের প্রতি বিনয়ী ও নম্র হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ৬টি বিষয়ে সদ্ব্যবহারের হক রয়েছে। দেখা হলে সালাম করবে, যে কোনো ব্যাপারে ডাকলে উত্তর দিবে, হাঁচি দিলে উত্তর দিবে, সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে, সে মারা গেলে জানাজায় শরীক হবে, তুমি নিজের জন্য যা ভালো মনে করবে তার জন্য তাই করবে। আবু দাউদ, তিরমিজি। হযরত উবাইদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একবার এমন এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়, যার গায়ে হলুদের চিহ্ন ছিল। আর রাসূলুল্লাহের অভ্যাস ছিল যে তিনি কারো সম্মুখে এমন কোনো কথা বলতেন না যাতে সে মন্দ মনে করে। তারপর সে ব্যক্তি তার নিকট থেকে চলে যাওয়ার পর তিনি বললেন, তোমরা যদি সে ব্যক্তিকে তার গায়ের হলুদ মুছে ফেলতে বলতে তাহলে খুব ভালো হতো। আবু দাউদ। উপরে বর্ণিত হাদিসগুলো মানুষের শিষ্টাচার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। যে আচরণে কোনো মানুষ দুঃখ পায়, এমন আচরণ করা ঠিক নয়। তাই কোনো মানুষ যদি আপনার নিকট সাক্ষাতে আসে অথবা কোনো প্রয়োজনে আপনার শরণাপন্ন হয়, তাহলে আপনি তাকে সাদরে গ্রহণ করবেন। তার সমস্যা জেনে পরামর্শ দিবেন। তাকে সহজ পথ বলে দিবেন। প্রয়োজনে সার্বিক সহযোগিতা করবেন। কোনো অবস্থায় তার প্রতি অসদাচরণ করবেন না। এমনকি তার মনে আঘাত লাগে এমন কথা, কাজ বা আচরণ করবেন না। তার প্রতি বিরূপ মনোভাব রাখা বা ইঙ্গিতে হ্যাঁ করা অথবা মুখ ঘুরিয়ে অন্য দিক হয়ে কথা বলা যাবে না। কোরআনে এ বিষয়ে স্পষ্ট আয়াত নাজিল হয়েছে, যা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। এখানে আরো কিছু হাদিস উল্লেখ করা হলো, যা এই আচরণ থেকে আমাদেরকে দূরে রাখার সহায়ক হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনাদর্শ থেকে তা জানতে ও বুঝতে পারবেন এবং বাস্তবায়নে সহায়ক হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন ব্যক্তি ভদ্র ও মন ভোলা খোলা মনের হয় এবং একজন পাপী সে ধোঁকাবাজ ও হীন মনের হয়ে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ কথা বলতে শুনেছি, মুমিন ব্যক্তি তার ভালো আচরণের জন্য রোজাদার ও নামাজ আদায়কারী ব্যক্তির সমান মর্যাদা লাভ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ কথা বলতে শুনেছি, মুমিন ব্যক্তি তার ভালো আচরণের জন্য রোজাদার ও নামাজ আদায়কারী ব্যক্তির সমান মর্যাদা লাভ করবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মুমিন ব্যক্তির মিজানে ওজনে সচ্চরিত্র ভালো ব্যবহারের চেয়ে অধিক ভারী আর কোনো জিনিস হবে না। কারণ আল্লাহ পাক অশ্লীল ও কটু ভাষীকে ঘৃণা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার এক ভাইয়ের সম্মুখে তুমি মুচকি হাসি দিলে
তাও সাদকা হিসাবে গণ্য করা হবে। শুনছিলেন হযরত লুকমান আলাইহিস সালাম এর 10 উপদেশ থেকে উপদেশ নম্বর 7, মানুষের দিক থেকে মুখ ফিরে কথা বলো না। পরবর্তী ভিডিওতে 8 নম্বর উপদেশ, অহংকার করে চলবে না। এই ভিডিওটি করার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।